আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজাকৃতির একটি জায়গার নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। যখনই কোনো বিমান এক দেশ থেকে অন্য দেশে রওনা হওয়ার সময় ওই ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করে, তখনই ট্রায়াঙ্গেলের ভেতরে থাকা কোনো একটি শক্তি ওই বিমানটিকে ট্রায়াঙ্গেলের ভেতরে টেনে নেয় এবং ওই বিমানের ভেতরে থাকা কোনো মানুষই পৃথিবীতে আর ফিরে আসতে পারে না। জি না, কোনো গল্প সিনেমার কথা নয়, এমনটাই সেখানে ঘটে। বর্তমান সময়ে পৃথিবী অনেক উন্নত হয়েছে, বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকা এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বিজ্ঞানীরা যতবারই জানার চেষ্টা করেছে ততবারই প্রাণ দিতে হয়েছে। যতগুলো বিজ্ঞানী বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ঘাটন করার জন্য গিয়েছিল, তারা কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি। কিন্তু কেন? এর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। মানা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে কোনো দানবীয় শক্তি রয়েছে, যে শক্তি এর ওপর দিয়ে যাওয়া বিমানগুলোকে এবং এর আশেপাশে যাওয়া জাহাজগুলোকে এর ভেতরে টেনে নেয়। এটি তো সাধারণ মানুষের ধারণা, কিন্তু সত্যিটা কেউ জানে না। আজ আপনাদেরকে এই বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানাবো এবং শেষ পর্যন্ত এই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে এক পাইলটের বেঁচে ফেরার ঘটনা জানাবো, যিনি এই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে একমাত্র বেঁচে ফিরেছিলেন। এবং তার সাথে যে ঘটনা ঘটেছিল সেটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 1970 সালের 4 ডিসেম্বর পাইলট ক্রুজ গার্ডেন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রফ থেকে ফ্লোরিডা যাওয়ার জন্য রওনা করে। এই সময় জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত ছিল না। এই পাইলট এই রাস্তা দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল, তাই সে নিশ্চিন্তে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই যাত্রাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে, কারণ যাত্রাপথেই হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায়। প্রচণ্ড ঝড় আর কালো মেঘে চারিদিক ঢেকে যায়। তবে সে এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে একেবারেই স্বাভাবিকভাবে এড়িয়ে যায়। প্রথমে তেমন কিছু না হলেও যখন 11,500 ফুট ওপরে উঠে যায়, তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘ চারিদিকে ছেয়ে যায়। তবে এটি কোনো সাধারণ মেঘ ছিল না, এটি দেখতে অনেকটাই টানেলের মতো ছিল। হঠাৎ এমন ঘটনায় কি রিয়াকশন দেওয়া উচিত সে বুঝে উঠতে পারছিল না। সে মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে। সে যখন এই মেঘের ভেতরে প্রবেশ করে তখন চারদিক কালো হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ হচ্ছিল না। এমনকি কোনো ধরনের বৃষ্টিপাতবিহীন এই মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তাছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল, আর এগুলো জালের মতো তার প্লেনের চারপাশে ছড়িয়ে পড়ছিল। এমন সময় এক জায়গাতে প্রায় 20 মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে, আর সে একটি পেঁচানো টানেলের মাঝ বরাবর ছিল। আর সে ভাবছিল এটি হয়তো কোনো গোলক ধাঁধা, যার ভেতর থেকে সে হয়তো আর কখনোই বের হতে পারবে না, কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখা যাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার সামনে একটি উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তখন সে ভাবতে থাকে হয়তো এখনই টানেলের সমাপ্তি হতে চলেছে, তাই সে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু শেষ প্রান্তে পৌঁছানোর সাথে সাথেই প্লেনটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল, আর প্লেনের ভেতর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। প্লেনের ভেতরে থাকা কম্পাস বারবার ডিরেকশন পরিবর্তন করছিল, আর ইলেকট্রনিক যন্ত্রপাতি অদ্ভুতভাবে চালু হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে। আর এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিল না। কোনো কিছুই তার মতো চলছিল না, সবকিছু একা একাই চলছিল। আর তখনও এই প্লেন টানেলের ভেতরে ছিল। এভাবেই দুলতে দুলতে প্লেনটির শেষ অংশ থেকে বেরিয়ে যায়। তখন এই 20 মিনিট তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটা সম্ভব নয়। এখান থেকে বেরিয়ে এসে সে যেন প্রাণ ফিরে পেয়েছে, আর প্লেনের সব যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করতে থাকে। এই 20 মিনিট সে কোন জায়গায় ছিল সেটি সে বলতে পারছিল না, তাই সে দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে। কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন প্লেনের লোকেশন ট্র্যাক করে, তখন তারা সেখানে কোনো প্লেনের সিগন্যাল দেখতে পায়নি। এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যে তাদের এয়ার স্পেস অতিক্রম করে মায়ামির এয়ার স্পেসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটি কিভাবে সম্ভব? কারণ তার এই যাত্রা প্রায় 400 কিলোমিটারের। এজন্য সময় লাগার কথা ছিল 90 মিনিট, কিন্তু সে মাত্র 47 মিনিট যাত্রা করেছে। আর এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটার। তাই এই প্লেনে করে মাত্র 47 মিনিটে 400 কিলোমিটার পথ পাড়ি দেওয়া অসম্ভব।
তাই সে মনে করে গ্রাউন্ড কন্ট্রোল কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায়, কারণ তাদের ইনফরমেশন একেবারেই সঠিক ছিল। তার সামনেই ছিল মায়ামির এয়ারপোর্ট, আর যখন সে এয়ারপোর্টে ল্যান্ড করে ফিউল চেক করে তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কারণ 400 কিলোমিটার যাত্রায় যত ফিউল খরচ হওয়ার কথা ছিল তার অর্ধেকও খরচ হয়নি। মানে প্লেনটি মাত্র 200 কিলোমিটার যাত্রা করেছে, অথচ এই রাস্তাটি ছিল 400 কিলোমিটারের। কিন্তু সে কিভাবে এখানে পৌঁছালো এই রহস্যের সমাধানের জন্য তিনি অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিল, কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি, উল্টো তাকে মিথ্যাবাদী বলতে থাকে। আজ পর্যন্ত এই বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গিয়েছে, শুধুমাত্র কয়েকটি অংশবিশেষ ছাড়া। বাকিগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এমনকি মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। তাই এই রহস্যময় জায়গাটিকে নিয়ে এই পর্যন্ত অনেক থিওরি লেখা হয়েছে। অনেকের মতে এখানে সামুদ্রিক দানব বসবাস করে যারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এসব কিছুই মানুষের ধারণা মাত্র। নিশ্চিতভাবে এখনো পর্যন্ত কেউ কিছুই বলতে পারছে না। এই জায়গাটিকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এই ঘটনাটিকে নিয়ে একটি থিওরি লেখা হয়, যেখানে বলা হয় এই প্লেনের পেছনে ডার্ক এনার্জি রয়েছে। বিজ্ঞানীদের মতে সেই শক্তি যা ব্ল্যাক হোলের মতো স্পেস ক্রাফট করে এক ধরনের টানেল তৈরি করে, যার ভেতর দিয়ে লক্ষ কিলোমিটার দূরত্বের রাস্তাকে কয়েক মিনিটে অতিক্রম করা সম্ভব। আর সে হয়তো এমনই কোনো টানেলের ভেতরে ঢুকে গিয়েছিল। ভাগ্যক্রমে সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পেরেছিল, আর এ কারণেই সে 400 কিলোমিটারের রাস্তা মাত্র 47 মিনিটে অতিক্রম করতে পেরেছিল। তবে এ নিয়েও অনেকের মধ্যে নানা মতবিরোধ রয়েছে। এখনো বিশেষজ্ঞরা এই থিওরির প্রমাণ দিতে পারেনি। ব্রুস একমাত্র ব্যক্তি যিনি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে, কিন্তু ফিরে আসার এই ঘটনা এখনো রহস্য হয়ে আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লোকটি কি সত্য কথা বলেছিল, নাকি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য গল্প সাজিয়েছিল? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন অন করেননি, তাদের কাছে অনুরোধ করব বেল বাটন অন করে অলে সেট করে দিন। ধন্যবাদ।